কোনো সম্পৃক্ততা ছিল না। একটি অ্যাপসই পারবে বিপদ থেকে উদ্ধার করতে। যে কোনো বিপদে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া সম্ভব। এমন একটি অ্যাপস চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আর পাশাপাশি আরও একটি অ্যাপস নিয়ে আসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বর্তমান পরিস্থিতিতে এমন অ্যাপস অনেক কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একের পর এক সন্ত্রাসী হামলায় জননিরাপত্তা এখন হুমকির মুখে। যে কোনো মুহূর্তে বিপদ বা হামলার মুখে পড়তে পারেন যে কেউ। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন অ্যাপস তৈরিতে ঝুঁকছেন অনেকেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এরই মধ্যে কাজ করছে নগর অ্যাপসটি। নাগরিক সেবা পাওয়া ছাড়াও এই অ্যাপসের মাধ্যমে বিপদগ্রস্ত ব্যক্তি খুব সহজেই পুলিশের সাহায্য পাবে। সন্ত্রাসী আক্রমণ করলো, ওই লাল আইকনটি যদি আপনি 3 সেকেন্ড চেপে ধরেন বা আপনার সন্তান বা আপনার প্রিয়জন চেপে ধরে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই যিনি কানেক্টেড তার কাছে বেল যাবে এবং ডিএমপি পুলিশের কাছে আমরা একটি নাম্বারে কানেক্ট করে রেখেছি, তার কাছেও যাবে, ছবি যাবে, গলা যাবে, অবস্থান যাবে। সুতরাং এবং এটি যে পর্যন্ত না বন্ধ করবে সে পর্যন্ত বন্ধ হবে না। শুধু সরকারি উদ্যোগ নয়, বেসরকারিভাবেও উন্নত অ্যাপস তৈরির চেষ্টা চলছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন সেলফ প্রোটেক্ট নামে তৈরি করেছেন তেমনই একটি অ্যাপস। অ্যাপসটি ইনস্টল করা থাকলে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে বিপদগ্রস্ত যে কোনো ব্যক্তি সংশ্লিষ্ট সার্ভারে দ্রুত মেসেজ ও লোকেশন জানিয়ে দিতে পারবেন। এজন্য মুঠোফোনটি চালু করারও প্রয়োজন পড়বে না। যে কোনো সময় যদি আমি বিপদে পড়ি, আমার ফোনটা পকেটে থাকুক বা ব্যাগে থাকুক বা হাতে থাকুক, তো ওই মতো অবস্থায় আমার ফোনের পাওয়ার বাটনটি পরপর 4 বার প্রেস করার সঙ্গে সঙ্গেই আমার নিকটস্থ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে তাদের ফোনে এবং তাদের কাছে থাকা সার্ভারে একটা মেসেজ চলে যাবে। মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার লোকেশনও দেখতে পাবে যে আমি কোন জায়গায় অবস্থান করছি। সঙ্গে সঙ্গে আমার ফোনের IMEI নম্বর, আমার ফোন নম্বর, আমার অডিও সাউন্ড, যে আমি কোন অবস্থায় আছি, কোন এনভায়রনমেন্টে আছি, আসলে কি বিপদের মুহূর্তে আছি, এবং ভিডিও একটা স্ন্যাপশট, একটা ফুটেজ নিয়েও সেটা সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাবে। এরই মধ্যে অ্যাপসটি চালু করার জন্য সাদ্দাম হোসেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও পুলিশের সাথে যোগাযোগ করেছে। ইতিবাচক সাড়া মিলেছে বলেও জানান তিনি।